নমস্কার, আমি সমীর। আপনাদের সামনে একটা কথা বলতে এসেছি। তো আমার ভিডিওটি আপনারা প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন, আমার কথাগুলো শুনবেন। আমি এই মুহূর্তে রয়েছি ডানলপ বিডি রোড, ডানলপ বনহুগলিতে। তো এখানে পরপর দুটো চায়ের দোকান আছে। তো আমি ওখানে চা খেয়ে যখন পেমেন্ট করছিলাম, আমার কাছে দুটো ফোন থাকে। তো আমি ফোন দুটো, একটা বিস্কুটের কোটোর ওপর রেখেছিলাম। তো আমি সেই সময় আমি নিজের মনে মনে বলছিলাম যে বাবা, ফোনটা আগে হাতে রাখি, না হলে যদি ভুলে যাই। তো পাশে একটি মহিলা ছিলেন, আমার থেকে অনেক বয়স হবে, ধরুন আমার কাকিমার বয়সী। তা উনি সঙ্গে সঙ্গে আমাকে দু চারটে কথা শোনালেন। তা প্রথম তো শুনে খুব খারাপ লাগছিল। কথাটা উনি এইভাবে বলছিল যে ফোনটা, হ্যাঁ হ্যাঁ, ফোনটা কাছে রাখো, ফোনটা তোমাদের জীবন, ফোনটাই তোমাদের সব, ফোনে তোমাদের সবকিছু, যে যা পার হয়ে যায় যাক, ফোনটা তোমাদের আগে। তো আরো দু চার কথা শোনালো। প্রথমে শুনে আমার খারাপ লাগছিল। তো আমি ভাবলাম কিছু একটা ব্যাপার আছে। যাক, আমি ওনার কথাটা রাগ না করে, মাথা ঠান্ডা করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমাকে এইভাবে বলছেন কেন, কি প্রবলেম আপনার, এরকম বললাম। বলতে উনি আমাকে শোনালেন, কথাটা এটাই শোনালো। শোনার পরে খুবই আমার খারাপ লাগলো। ওনার একটি ছেলে আছে, একটি ছেলে নয়, আরো বাচ্চা আছে। তো একটা ছেলে আছে, ধরুন 30-28 এরকম বয়স। তো সে একটা স্কুটি কিনেছিল, তার ইএমআই দিতে পারছিল না। যত সম্ভব ওই কাকিমাটি আশেপাশে কোথাও কাজ করেন, মানে এখানে অনেক বড় কমপ্লেক্স আছে, মনে হয় ওখানে কোনো কাজ করে, কোনো ফ্ল্যাটে। তা বলছিল যে ছেলেটি তখন ইএমআই দিতে পারছিল না, উনি কাজ করে ইএমআই শোধ করেছে ওনার ছেলে দুজনে মিলে। তারপরে ছেলে কাজ করছে, দু চার দিন কাজ করে, আর বন্ধুদেরকে নিয়ে এখানে ফটোশ্যুট করতে যায়। মানে উনি বলছে ফটোশ্যুট নয়, উনি বলছে ফটো তুলতে যায়, এখানে ভিডিও করতে যায়। কি না উনি, মানে ওনার ছেলে ফেসবুক করবে, মানে ফেসবুক করে, ইউটিউব করে, ইনস্টাগ্রাম করে। তো সে বাড়িতে কোনো পয়সাও দেয় না, আর বাবা মা কি খেলো সে চিন্তাও করে না। সে দু চার দিন কাজ করবে, বাকি সেই টাকাটা নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, সেখানে গিয়ে ভিডিও বানায়, ফটো তোলে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে ছাড়ে। তা ওই কাকিমা প্রথম যখন আমাকে বলছিল, খুব খারাপ লেগেছিল কথাটা শুনে আমার। তা ব্যাপারটা হচ্ছে এটাই, যে কারণে আমার ভিডিওটা করা। দেখুন, আমরা সবাই অনলাইনে কাজ করছি, কেউ ইউটিউব, কেউ ইনস্টাগ্রাম, কেউ ফেসবুক, আবার অনেকে সবাই সবকিছুতেই করছে। আমি প্রত্যেককে বলবো আগে নিজের কাজটা বজায় রাখতে হবে। কারণ এখানে যতদিন না আপনি ফেমাস হচ্ছেন, ততদিন কিন্তু কোনো পয়সা ইনকাম করতে পারবেন না। অর্থাৎ আপনাকে নিজের, মানে পেটের দায়ে যেটা কর্ম করছেন সেটা আপনাকে করতে হবে, নিজের পরিবারকে দেখতে হবে, তারপরে আপনাকে এটা করতে হবে। যতদিন না আপনি ফেমাস হচ্ছেন, ততদিন আপনাকে এটা পার্ট টাইম জব মনে করতে হবে। অনেকে ছোট ছোট বাচ্চাকে দিয়ে এই সমস্ত করাচ্ছে, ভিডিও বা ফানি ভিডিও অনেক কিছু করছে। তো সেই সমস্ত বাচ্চাদেরকেও আমি বলবো, আগে তোমাদের পড়াশোনা পড়াশোনা করো, তার ফাঁকে এটা করো। আমি বলবো না যে কেউ করবে না, সেটা আমার বলা ঠিক হবে না, সবাই করো। তো আগে পড়াশোনা করতে হবে। এই ভাইয়ের মতো যে করছে না, যে ইনকাম করছে, নিজের প্রয়োজনে ব্যবহার করছে, বাড়ি ফ্যামিলির ওপর দেখছে না, বাবা মাকে দেখছে না, মা বাবা কাঁদছে বা দুঃখ প্রকাশ করছে, এটা ঠিক নয়। যখন তুমি ফেমাস হবে, তখন তো আমার জায়গাটা আলাদা হবে। এখন তোমাকে একটা কাজ করতে হবে, তারপরে এটা তোমাকে পার্ট টাইম জব হিসাবে কাজটা করতে হবে। তো এই জন্য আমি ভিডিওটা বানালাম। প্রত্যেককে নিজের কাজটা আগে বজায় রাখার চেষ্টা করুন, তারপরে মানে বিভিন্ন কিছু আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সেখানে কাজ করুন।
তাতে আপনারও ভালো হবে, আপনার পরিবারেরও ভালো হবে। কারণ এই কাকিমা যখন কথাটা বলেছিল আমার খুব খারাপ লেগেছিল, তারপরে আমরা ভাবলাম যেটা ঠিক নয়, তো সেই কারণে ভিডিওটা বানালাম। জানি না আমার ভিডিওটা কেমন সবার লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি সম্ভব হয় তো শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।